বন্ধুরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি তোমাদের মধ্যে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো বাঁশকাঠি চালের ভাত দিয়ে চানার পোলাও। আমার বানানো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে। এখন চলো রান্নাটা করি। রান্নাটা করার জন্য আমার যা যা লাগবে সব কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি। আমি চানাটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর চালটাকেও ভাত করে নিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি ঘি আর তেল দুটোটাই দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে ওপর থেকে আস্ত জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, জায়ত্রী, জায়ফল সব কিছুই ফোড়নে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এখন এটাকে মিক্স করে আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেব। সাথে নুন, হলুদটাও দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভাজা করব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর ওর মধ্যে কুচনো পেঁয়াজটা দেব যাতে পোলাওটা খাওয়ার সময় মুখে পেঁয়াজটা পড়ে। মশলাটা আমার কষানো হয়েছে। এখন ওর মধ্যে ভেজে রাখা জিরা, ধনিয়ার পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটাকে কষাবো। তারপর ওর মধ্যে আমি সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। এখন উপর থেকে কেটে রাখা টমেটোটা দেব। দিয়ে তত সময় কষাবো যত সময় না টমেটোটা মশলার সাথে ভালো করে গলে যায়। আমার টমেটোটা ভালো করে মশলার সাথে গলে গেছে। এখন ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করব যাতে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে এসে যায়। তারপর আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। নিয়ে ওই গ্রেভিটার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ভাতটা অল্প অল্প পরিমাণে দিয়ে মিক্স করব। হালকা হাতে করব যাতে ভাতটা ভেঙে না যায়। এইভাবে আমি সব ভাতগুলোকে মশলার সাথে এইভাবে মিশিয়ে দেব যাতে ভাতের মধ্যেও মশলার ফ্লেভারটা ভালো করে মিশে যায়। এখন উপর থেকে আমি চিনিটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিক্স করব। মিক্স করে আমি উপর থেকে ডিমগুলো দিয়ে অল্প সময় ঢেকে রাখবো। তারপর ভালো করে ডিমের সাথে পোলাওটাকেও মিক্স করে দেব। দেখো আমার পোলাওটা কীরকম ঝরঝরে হয়েছে। পোলাওটা ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না। তারপর উপর থেকে অল্প ঘি আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিক্স করে অল্প সময় লো স্টিমে রেখে দিলেই আমার চানার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে। আমার পোলাওটা কেমন হয়েছে একদিন ঘরে বানিয়ে খাবে, তারপর আমাকে বলবে ভালো হয়েছে কিনা।